Tawake Shikong Bodol Mutai Nagosurusi Habla Shibo, Ababo, Colestilla Parni, Ganawa Patimo, Colestilla Professor Parni, Narendeva Padi, Mutai Dago, Shikong Bodol Habai, Mutayo Kalija, Ransa di Pari, Tirupani Mari, Kovit Lanka. Sangshano ni Borok, Thomas Shizaway, Luka, Mutai Nokni, Doga, Fyoksak, Mani Clay, Ebrum, Zabrum Zak, Hanibai, Wansuka, Shikok Hapka. Aboni dogi nuka motadi rangsakni rupani joto manikni khawit labika shikoni bodolro pajimutui koktoma thuni biskango nok fangsaka jodisi aisuk jorabo laimutharo kaham naikulmo naike omohai patimung patikla khamon তো সকালবেলা আমরা ঘুমের থেকে উঠছি উঠতে সেটা দেখি ঠাকুর ঘরে তালা খুলতে গিয়ে দেখি ঠাকুর ঘরের তালাটা ভাঙা। তো এরপরে আমরা উঠছি সবাই মিলে উঠে দেখি ঠাকুর ঘরের এই শিবলিঙ্গের আমার ইয়ের মধ্যে নন্দীর মধ্যে মাথার চূড়া আসছিল, শিবলিঙ্গের মধ্যে বেলপাতা চান আসছিল, রাম ঠাকুরের গলায় স্বর্ণের চেইন আসছিল, চূড়া টুড়া আসছিল, আর এই সব উলট ফুলট করে খুল্লা টুল্লা ফেলাই লয়ে গেছে। মানে কি কি চুরি হয়েছে আপনার ওই ঠাকুরের ঘর থেকে? ঠাকুরের ঘর থেকে বাসনপত্র, কিছু টাকা পয়সা আসছিল, 1000-2000 টাকা হইব, মানে ঠাকুরের টাকা এটি আমাদের কিচ্ছু না। ওই বড় পূজা টুজার সময় সবাই দেয়টা এটি ঠাকুরের আসছিল। এবার চতুর্দশীর সময় আমরা তো বাড়িতে আসছিলাম, চতুর্দশীর সময় অন্যরা মিল্লা পূজা টুজা করছে, আমি ছেলে নিয়ে গেছিলাম। আপনারা কোন সময় দেখছেন বিষয়টা? সকালবেলা উঠে আমরা ঘুমের থেকে দেখছি। পুলিশে জানাইছেন? পুলিশ আইছে, পুলিশ আইয়া দেখা লইয়া গেছে। কোন থানার পুলিশ? ওই তো আউটপোস্টের থেকে আইছিল তারা। কি বলবেন, এখন ঠাকুরও সুরক্ষিত নয় চুরের হাত থেকে, কি বলবেন এই বিষয়টা? কি আর বলবো, তারা যেহেতু কিছু দয়া মায়া নাই, ঠাকুরের উপরে এরকম অত্যাচার। আবার ঠাকুরের ফটোটারে বাইরে নিয়ে খুললা ঠাকুরের গায়ে যা যা ছিল, বেলপাতা, তুলসী পাতা, রাম ঠাকুরের গলার চেইন আসলো, চূড়া আসলো, সবগুলি খুললা ফেলায় গেটের সামনে ফটোটারে ফেলাই রেখে গেছে। রাতের বেলা এদিকে পুলিশের টহলের মানে ব্যবস্থা আছে কি? আমরা তো এখনো দেখছি না বা শুনছি না। কোন এদিকে থাকে, কিন্তু আমরা এদিকে গল্লির মধ্যে আমরা দেখছি না এখন। নাম কি বাড়ির মালিকের? নারায়ণদেব বর্মা। এটা কোন জায়গায়? কলেস্টিলা প্রফেসর। ঘটনা হয়েছে, আমরা তো সকালবেলা উঠলাম, কাল রাতে 1টা পর্যন্ত আমি উঠছি, মানে ওয়াশরুমে গেছিলাম, তখন কিছু আসছে না, কিন্তু সকালবেলা উঠতে দেখি তো সবই উলট পালট করে না। তো এনে লকাপের থেকে ভেঙে ঠাকুরের কিছু টাকা আসতো, ওই ঢিলে গেছে। আর ওই করে শিব মন্দিরও রূপার অলঙ্কার আসলো, এখানে রূপার স্বর্ণের আসলো, এটি সব ভেঙে লয়ে গেছে। আর এখানে যে রাম ঠাকুরের মূর্তিটা, এটার থেকে সবটি ভেঙে ওই ঠাকুরটা নিয়ে ফেলে রাখছে। আপনারা কোন সময় দেখছেন বিষয়টা? আমরা দেখছি তো ভোর 7টা হইব, মানে ঘুম থেকে ওঠার পর আর কি। পুলিশে জানাইছেন? হ্যাঁ, পুলিশটা জানানো হয়েছে, জানানোর পর পুলিশ আয়ও গেছে, কলেজটা ফাঁড়ির পুলিশ। প্রায় মানে কত টাকা মানে চুরি হয়েছে এরকম বা জিনিসপত্র মিলে? এটা তো ধরেন প্রায় অনুমান, মানে ক্যাশ তো এরকম আসতো না, ক্যাশ তো ধরেন মানে বেশি হলে 2-3 হাজার টাকা, মানে সব মিলে এবারে ধরেন 40-50। পুলিশে জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ, পুলিশটা জানানো হয়েছে। কি বলবেন, ঠাকুরও এখন সুরক্ষিত নয় বাড়ির মধ্যে? ঠাকুর তো কি তেমন, তার যেহেতু মানে এরকম, মানে যে এরকম তো আমাদের ভাবনাও আইতে পারে না যে এরকম কেউ কাজ করবো। তো তারা যেহেতু এরকম কাজ করছে, শিওর তাদের মেন্টালিটিতে এরকম কিছু নাই, বা ঠাকুরের সম্বন্ধে এরকম কিছু নাই, তাদের মায়া মমতা বা কিছুই নাই, এই কারণে তারা এই কাজটা করতে পারছে। রাতের বেলা পুলিশের কোনো টহলদারি হয়েছে এই এলাকার মধ্যে? টহলদারি বলতে তো হইলে মানে ওই আমরা এইসব সাইডে মানে প্রপারলি এরকম কোনো হয় না টহলদারি। এখন তো বিট মোবাইলেরও ব্যবস্থা রয়েছে, বাইক মোবাইলের। হ্যাঁ, তো ওরা কি আসে এই এলাকার মধ্যে? আমি এখন পর্যন্ত তো এরকমভাবে দেখলাম না, মানে কোনো রকম ইনফরমেশন ছাড়া এদিকে টহলদারি দেখলাম না, কিন্তু এদিকে ব্রিজের সাইডে এটা দেখি, কারণ এটা তো একটা ভিতরে প্রপার। কি নাম বাড়ির মালিকের? বাড়ির মালিকের নাম নারায়ণদেব বর্মা। কি করে উনি? উনি এএমসিতে আছে।